ওই যে নব্য বিএনপি, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করছে। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ। তারা শুধু নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লবী, সবসময় প্রতিবাদী কণ্ঠ, সবসময় সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের অধিকার, নিজেদের দাবি আদায় করেছে। এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, এই স্বৈরাচারের পতনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে, সুসংগঠিত করে, উজ্জীবিত রেখে গত 17 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা গত জুলাই আগস্টে জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ রাজপথে থেকে সাহসিকতার সহিত ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। গত 17 বছর ধরে বাংলাদেশের যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে জাতির সামনে, সেটা করোনাকালীন সময় আপনাদের মনে আছে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যখন স্বৈরাচার শেখ হাসিনার সরকারের অবৈধ মন্ত্রী এমপিরা এসি রুমের বাসায় বসে তারা শুধু বাংলাদেশের মানুষের মৃত্যু দেখেছে, কিন্তু তারা কিন্তু কেউ রাস্তায় গিয়ে বা সেই আক্রান্তকারীদের কাছে গিয়ে কখনো কিন্তু তারা সহানুভূতিও দেখায়নি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের ড্যাবের ডাক্তার বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা বিভিন্ন সময় সেই করোনাকালীন সময় আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি। যারা মারা গিয়েছিলেন তাদেরকে পাশে থেকে দাফন করানোর সেই সুযোগগুলো আমরা পেয়েছিলাম। সেটা হয়েছে একমাত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। আপনারা জানেন যে বন্যার সময় এই স্বৈরাচারের শেখ হাসিনার সরকার, তারা তো জনগণের ভোটে নির্বাচিত না, এই জন্য জনগণের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের দরকার ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে এদেশের জনগণ বাংলাদেশের সকল ক্ষমতার উৎস, এবং বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, কাজ করবে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ। এবং এই বন্যার সময় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই গলা পর্যন্ত পানিতে ডুবে সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এই গত 17 বছর স্বৈরাচাররা তাদের কাউকে কিন্তু কখনো সেই অসহায় মানুষগুলোর পাশে দেখা যায়নি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না।